আসসালামু আলাইকুম। আমার কাছে রয়েছে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি প্রশ্ন। অত্যন্ত সহজ হয়েছে প্রশ্নটি। ওসমানস ভিলেজ লাইফ সম্পর্কে যে প্যাসেজটি আছে সেটি এসেছে। তো প্রথমেই ১ নম্বরে এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ৫টি প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। ২ নম্বরে এসেছে ট্রু ফলস টি বা এফ লিখতে হবে। ৩ নম্বরে এসেছে কোয়েশ্চেন অ্যান্সার ৫টা এবং ৪-এ এসেছে প্যারাগ্রাফ ইয়োর ভিলেজ লাইফ সম্পর্কে, যেহেতু প্যাসেজটা ওসমানের ভিলেজ লাইফ। এবং ৫ নম্বরে এসেছে রাইট নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10, অর্থাৎ যে কোনো 10টি বানান লিখতে হবে ইংলিশে। এগুলো শিক্ষার্থীদের করানো হয়েছে ক্লাসে ভালোভাবে 1 থেকে 100 পর্যন্ত। ৬ নম্বরে এসেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস, অর্থাৎ এখানে পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ৭-এ এসেছে কলাম এ এবং কলাম বি ম্যাচকরণ, এটা খুবই সহজ। আচ্ছা, বলা যায় ৬ নম্বরে যে পাংচুয়েশন মার্কস এসেছে ওটা কিন্তু পড়শির প্যাসেজ থেকে, এবং ৮-এ এসেছে রিয়ারেন্স, ৯-এ এসেছে টেবিল ম্যাচকরণ। এখানে কিন্তু 5টা করতে হবে। তো বাম পাশের 4টা দেখে ছেলেমেয়েরা অনেক সময় বুঝতে পারে না বা বুঝতে পারছিল না যে ম্যাম এখানে 4টা কীভাবে 5টা করবো। তো 4টা দিয়েই 5টা আসলে এখানে মেক করা লাগবে, যেহেতু 5 মার্কস। 10 নম্বরে এসেছে রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস ক্লাসে অনেক বেশি করানো হয়েছে, অনেকবার করানো হয়েছে, আশা করি সবাই পেরেছে এটা না। এবং 11 নম্বরে কলাম এ এবং কলাম বি, এটা ওদেরকে দাগিয়ে দেওয়া হয়েছিল, তার ভিতর থেকে এসেছে, আশা করি কারোর ভুল হবে না। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।